গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা, ইওর সাকসেস গাইডে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরা গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে যে সমস্ত ক্লাসগুলো নিয়ে আসছি এবং প্রত্যেকটা অধ্যায় শেষ করার পর আমরা সেই অধ্যায় থেকে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করছি, যাতে সেই অধ্যায়টা ভালোভাবে তোমরা বুঝতে পারো বা জানতে পারো। এখান থেকে যে প্রশ্নগুলো আসলে সেগুলো তোমরা পরীক্ষায় সঠিকভাবে অ্যান্সারগুলো করতে পারো। তো পদ অধ্যায়টা আমরা ইউটিউবে তোমার সম্পূর্ণ করে দিয়েছি। তো সেই পদ থেকে আজকে গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ আমরা আলোচনা করবো এবং এই 25টি মধ্যে তোমরা কতগুলি পারছো সেটা তোমরা কিন্তু দেখবে। কারণ যদি 25টি তোমরা পারো তাহলে জানবে যে অধ্যায়টা তোমার অনেকটা আয়ত্তে চলে এসেছে এবং পরীক্ষা যদি প্রশ্ন আসে তোমরা সেই অ্যান্সারগুলো করতে পারবে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। তো দেখো, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে কি বলা হয়? বাক্যে যে শব্দগুলো থাকে সেগুলো প্রত্যেকটিকে কি বলা হয়? তো সঠিক অ্যান্সার কোনটা হবে বলো? শব্দ, পদ, বিভক্তি না ধাতু? তাহলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে কিন্তু আমরা কি বলি? পদ বলি, তাই তো? শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় সেটা হয় পদ। পরবর্তী প্রশ্ন দেখো, প্রতিপাদক বা শব্দের সাথে কি যুক্ত হলে তা পদে পরিণত হয়? বাক্যে যখন শব্দটি ব্যবহৃত হয় তখন তার সাথে কি যুক্ত থাকে? দেখো, উপসর্গ, অনুসর্গ, বিভক্তি বা প্রত্যয়। তাহলে শব্দের সাথে কি যুক্ত হলে তা পদে পরিণত হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার বিভক্তি। কারণ বাক্যে শব্দকে ব্যবহৃত হওয়ার জন্য তোমাকে অবশ্যই কিন্তু বিভক্তি যুক্ত থাকতে হবে শব্দের সাথে, তাই তো? তো চলো পরবর্তী প্রশ্ন দেখো, বাংলা ভাষায় পদ মোট কত প্রকার? বাংলা ভাষায় যে পদগুলো আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, এগুলোকে টোটাল আমরা কিন্তু 5টি ভাগে ভাগ করতে পারি। তো সঠিক অ্যান্সার হয়ে যায় তোমার 5 ভাগে, তাই তো? পরবর্তী প্রশ্ন দেখো, বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে কি বলা হয় বা কি বলে? তাহলে বিভক্তিযুক্ত ধাতু বা শব্দকে কি বলে? সঠিক অ্যান্সার কোনটি হবে? পদ, বাক্য, কারক না সমাস? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার পদ। যদি এই ক্লাসটি তোমরা ভালোভাবে করেছো তো এতগুলো অ্যান্সার তোমরা নিশ্চয় করতে পেরেছো। তো পরবর্তী প্রশ্ন দেখো, কোনো কিছুর নামকে কোন পদ বলা হয়? দেখো, বাক্যে যে কোনো কিছু যখন নাম বোঝায় সেই নাম কোন পদ বলে? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়? তা বাক্যে যখন কোনো কিছুর নাম বোঝায় সেটাকে কি বলা হয়? নাম পদ বা বিশেষ্য পদ, তাই তো? তাহলে সেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার বিশেষ্য পদ। পরবর্তী প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ একজন মহান কবি, এই বাক্যে রবীন্দ্রনাথ কোন ধরনের বিশেষ্য? তাহলে বিশেষ্যর দেখো এখানে একটি ভাগ দিয়েছে, বিশেষ্যর তো আমরা ভাগ দেখেছিলাম, তাই তো? সেই ভাগটি তোমার জানতে চেয়েছে যে এটা রবীন্দ্রনাথ কোন ধরনের বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য না সংজ্ঞাবাচক না বস্তুবাচক না গুণবাচক? এই রবীন্দ্রনাথ নামটা কিসের? তাই দেখো, এই যে রবীন্দ্রনাথ এটা কিন্তু স্পেসিফিক মানে নির্দিষ্টভাবে তোমার বলে দিয়েছে যে একটা রবীন্দ্রনাথ ঠাকুরকে বুঝিয়েছে। তাহলে এটা কি হবে? সংজ্ঞাবাচক। নির্দিষ্ট হয়ে যখন কিছু বলা থাকে তখন সেটা হয়ে যায় তোমার সংজ্ঞাবাচক। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার সংজ্ঞাবাচক। পরবর্তী প্রশ্ন দেখো, যে পদ অন্য পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি প্রকাশ করে তাকে কি বলে? বিশেষ্য বলে, বিশেষণ বলে না সর্বনাম না কি? তাহলে যে পদের দ্বারা দোষ, গুণ, সংখ্যা ইত্যাদি বোঝায় তাদের কি বলা হয়? বিশেষণ পদ। তো সঠিক অ্যান্সার হয়ে যায় তোমার অপশন খ, তাই তো? পরবর্তী দেখো, নিচের কোনটি বিশেষ্য পদ? দেখো এখানে বিশেষ্য পদ তোমাকে নির্ণয় করতে দিচ্ছে, সুন্দর, কলকাতা, ধীরে না এবং? তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে? দেখো, সুন্দর। কারণ এই সুন্দর এই পদটির দ্বারা কিন্তু তোমার ওই ব্যক্তির কোনো কিছুকে বিশেষিত করে। সুন্দর একটা আছে গুণের নাম, তাই তো? তাহলে এটা হয়ে যায় তোমার বিশেষ্য পদ। পরবর্তী প্রশ্ন দেখো, সৌন্দর্য ও সুন্দর এই শব্দ দুটি যথাক্রমে কোন পদ? সৌন্দর্য এবং সুন্দর এই শব্দটি যথাক্রমে কোন পদ? বিশেষ্য না বিশেষণ? বিশেষ্য ও বিশেষণ, দুটি বিশেষ্য না দুটি বিশেষণ? সঠিক অ্যান্সার কোনটি হবে? দেখো দেখো, সৌন্দর্য এটা একটা নাম, পুরো গুণটার নাম বোঝাচ্ছে। সৌন্দর্য কি? কোনো কিছুর নাম সৌন্দর্য, এবং এই সৌন্দর্য যখন কোনো ব্যক্তির মধ্যে সেই গুণটা থাকে তখন সেটা হয় সুন্দর, তাই তো? তাহলে সেটা হবে বিশেষণ। তাহলে এখানে দেখো, সৌন্দর্য একটা গুণের নাম, তাহলে নামকে আমরা কি বলি? বিশেষ্য পদ, তাই তো? এবং সুন্দর হচ্ছে বিশেষণ পদ, মানে সেই গুণটির যখন তার মধ্যে থাকে তখন সেটা বলে সুন্দর, তাই তো? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যায় তোমার বিশেষ্য। তাহলে সৌন্দর্য হবে বিশেষ্য কারণ এটি একটি গুণের নাম, এবং সুন্দর হবে তোমার বিশেষণ। কারণ সৌন্দর্য মানে এই গুণটা যখন কারো কোনো ব্যক্তির মধ্যে কিছুর মধ্যে থাকে তখন সেটাকে আমরা সুন্দর বলি, তাই তো? তো বোঝা গেল। আচ্ছা, এই পিডিএফটা তোমার এই কোশ্চেনের পিডিএফ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তোমার কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, তোমরা সেখানে জয়েন করতে পারো। তো আমাদের যে সমস্ত ক্লাসগুলো ইউটিউবে দেওয়া হয় বা ফেসবুকে, সমস্ত কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করি, তো সেখানে জয়েন হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক।
নিচের কোনটি সর্বনাম? নিচের পদগুলির মধ্যে কোনটি সর্বনাম? দেখো ছেলে, নদী, তিনি, বই। তাহলে সর্বনাম পদ কোনগুলোকে বলি আমরা? যেগুলো কোনো কিছু নির্দেশ নামের পরিবর্তে ব্যবহার করা হয়, তাই তো? তাহলে এখানে দেখো কোনটি নামের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে, দেখো তিনি। কোনো ব্যক্তিকে সরাসরি নাম ব্যবহার না করে তিনি দ্বারা সম্বোধন করা হয়েছে, তাই তো? তাহলে তিনি, এটা হয়ে যাবে তোমার সর্বনাম পদ। পরবর্তী প্রশ্ন দেখো, আহা কি সুন্দর ফুল, আহা কোন পদ? দেখো এখানে অন্বয়, অব্যয়, বিশেষণ, বিশেষণ ও ক্রিয়া। তো সঠিক অ্যান্সার কোনটি হবে বলো? তা আহা এটি হয়ে যাবে তোমার সঠিক অ্যান্সার, অন্বয়ী, অব্যয়। কারণ কি? অন্বয়, অব্যয় কোনগুলোকে বলি? যেগুলো বাক্যের মধ্যে বিশেষ কিছু প্রকাশ পায়, দুঃখ, ঘৃণা, আনন্দ, সেগুলোকে আমরা কি বলি? অন্বয়ী, অব্যয়, তাই তো? তার সঠিক অ্যান্সার হয়ে গেল অন্বয়ী, অব্যয়। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি ক্রিয়া? দেখো লেখা, লেখক, লিখিত না লেখনী। এখানে তোমার ক্রিয়াপদ কোনটি সেটি জানতে চেয়েছি। দেখো লেখা, লেখক, তার সঠিক অ্যান্সার হয়ে যায় তোমার অপশন এ। কারণ লেখা এটি দ্বারা কোনো কিছু কাজ বোঝাচ্ছে। আমরা ক্রিয়াপদ কোনগুলো বলি? যে পদটির দ্বারা কোনো কিছুর কাজ বোঝায়। তাহলে লেখা, এটা দেখো একটি কাজ বোঝায়। লেখক একটি লেখকের নাম। লিখিত, কোনো জিনিস লিখিত হয়ে যাওয়ার পর সেটা লিখিত বলি। বা লেখনী, যখন কিছু লেখা জায়গাকে লেখনী বলি, তাই তো? কিন্তু লেখা এটা একটা হচ্ছে কাজের নাম। তাহলে ক্রিয়া মানে ক্রিয়াকেই আমরা কাজ বলি, তাই তো? তাহলে লেখা এটা হচ্ছে একটা কাজের নাম, তাহলে এটি হয়ে যাবে ক্রিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, সততা কোন প্রকার বিশেষ্য? তাহলে সততা এইটি একটি গুণের নাম, তাই তো? তাহলে এটা একটা বিশেষ্য পদ। তাহলে বিশেষ্যের মধ্যে কোন প্রকার বিশেষ্য সেটা জানতে চেয়েছে। ভাববাচক, জাতিবাচক, সংজ্ঞাবাচক না বস্তুবাচক? সঠিক অ্যান্সার হবে কোনটি বলো? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন এ, ভাববাচক, তাই তো? কারণ এটা একটি গুণের নাম। জাতিবাচক কি? কোনো একটা সমষ্টির নাম বোঝায়। সংজ্ঞাবাচক কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায়। বস্তুবাচক কোনো যখন বস্তুর নাম বোঝায়, তাই তো? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যায় তোমার ভাববাচক বিশেষ্য। পরবর্তী প্রশ্ন দেখো, সে দ্রুত দৌড়ায়, দ্রুত কোন পদ? তাহলে যে দ্রুত, এই পদটি কোন পদ? সঠিক অ্যান্সার কোনটি হবে? বিশেষ্য, ক্রিয়া বিশেষণ, বিশেষণ না অব্যয়? সঠিক অ্যান্সার কোনটি হবে? দেখো ক্রিয়া বিশেষণ, অপশন বি। কারণ কি? দেখো দৌড়ায়, তাহলে দৌড়া একটি কাজ করা বোঝাচ্ছে। তাকে বিশেষিত করছে কোন পদটি? যে দ্রুত। এরপর সে কেমন ভাবে দৌড়ায়? দ্রুত ভাবে দৌড়ায়, তাই তো? দ্রুত। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার ক্রিয়া বিশেষণ, মানে ক্রিয়াকে বিশেষিত করছে। পরবর্তী প্রশ্ন দেখো, পর্বত শব্দের বিশেষণ রূপ কোনটি হবে? পর্বত, পর্বতীয়, পার্বত্য না পর্বতে? তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হবে পর্বতকে আমরা বলি বিশেষণ হচ্ছে পার্বত্য। তাহলে সঠিক অ্যান্সার হবে তোমার অপশন গ। আচ্ছা, এই বিশেষ্য বিশেষণ নিয়ে অনেক কিছু পদ রয়েছে যেগুলো কনফিউশন থাকে এবং পরীক্ষায় এগুলো আসে। এটা থেকে তোমাদের একটা আমি পিডিএফ বা একটা ক্লাসে দিয়ে দেবো। সেখানে তোমরা সুন্দর, সৌন্দর্য, সৎ, পর্বত, এরকম বিশেষ্য এবং বিশেষণ রূপ, সেগুলো তোমরা কিন্তু ওখানে পরিষ্কারভাবে বুঝতে পারবে বা দেখে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো, ধীরে ধীরে বায়ু বয়, এখানে ধীরে ধীরে কোন পদ? এখানে ধীরে ধীরে কোন পদ? তাহলে দেখো ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, না নাম বিশেষণ, না অব্যয়ের বিশেষণ? তো সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার ক্রিয়া বিশেষণ। দেখো বায়ু বয়, এটাও একটা কি কাজ বোঝাচ্ছে, তাই তো? তাকে বিশেষণ করছে ধীরে ধীরে, তাহলে এটা ক্রিয়াকে বিশেষণ করছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার ক্রিয়া বিশেষণ, অপশন ক। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি গুণবাচক বিশেষ্যের উদাহরণ? তাহলে গুণবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি? শয়ন, মধুরতা, জনতা না ভোজন? তো সঠিক অ্যান্সার হয়ে যায় তোমার অপশন খ, মধুরতা। এটি একটি গুণ বোঝাচ্ছে, তাহলে গুণবাচক বিশেষ্যের উদাহরণ। পরবর্তী প্রশ্ন দেখো, লোকটি অত্যন্ত সৎ, এখানে অত্যন্ত কোন পদের উদাহরণ? নাম বিশেষণ, বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণ, না অব্যয়ের বিশেষণ? তো সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন খ, বিশেষণের বিশেষণ। কারণ দেখো সৎ, তাই তো? সৎকে বিশেষিত করছে কি? অত্যন্ত পদ দ্বারা। তাহলে অত্যন্ত, একে সৎকে বিশেষিত করছে কেমন সৎ? তাহলে অত্যন্ত সৎ, তাহলে এটা কি হবে? বিশেষণের বিশেষণ। কারণ কি? সৎ হচ্ছে একটা বিশেষণ, সেই বিশেষণ পদকে আবার অত্যন্ত এই পদটি দ্বারা কিন্তু তোমার বিশেষিত করছে। তাহলে এটি হবে যেমন বিশেষ্যের বিশেষণ, এই বিশেষণের বিশেষণ। পরবর্তী প্রশ্ন দেখো, ক্রিয়ামূল বা ক্রিয়ার অবিভাজ্য অংশকে ব্যাকরণের ভাষায় কি বলে? ক্রিয়ার যে মূল অংশ সেটাকে ব্যাকরণ ভাষায় কি বলে? বিভক্তি, ধাতু, অনুসর্গ না প্রত্যয়?
তো সঠিক অ্যান্সার কোনটি হবে? তোমার ধাতু। আর আমরা জেনেছি যে ক্রিয়ার মূল অংশকে বলা হয় ধাতু, তাই তো। পরবর্তী প্রশ্ন দেখো, সমিতি, বহর, পঞ্চায়েত এগুলি কোন প্রকার বিশেষ্য? তার সমিতি, বহর, পঞ্চায়েত এগুলো কিন্তু এগুলো কোন প্রকার বিশেষ্য? জাতিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, না সংজ্ঞাবাচক বিশেষ্য? তো সঠিক অ্যান্সার কোনটি হবে? দেখো হয়ে যাবে তোমার সমষ্টিবাচক বিশেষ্য। দেখো সমিতি, বহর, পঞ্চায়েত এগুলোকে একটি সমষ্টির নাম, তাই তো, একটি সমষ্টি বোঝাচ্ছে, তাহলে এগুলো হবে তোমার সমষ্টিবাচক বিশেষ্য। নিচের কোন বিকল্পে শুধুমাত্র সর্বনাম রয়েছে? তাহলে দেখো একটা ভালো প্রশ্ন, যে নিচের কোন বিকল্পে শুধুমাত্র সর্বনাম রয়েছে? তো দেখো আমি, তুমি, সে, তারা, না আমি, ছেলে, সে, তারা, তুমি, বই, আমরা, সে, না তারা, নদী, আমরা, তুমি। তো সঠিক আনসার হবে কোনটি? দেখো অপশন এ। কারণ এখানে দেখো শুধু আমি, তুমি, সে, তারা এখানে প্রত্যেকটি নামের পরিবর্তে ব্যবহার করেছে। আর বাকি অপশনগুলো দেখো ছেলে, বই, নদী, এখানে প্রত্যেকটি একটি বিশেষ্য পদ আছে। আর অপশন এতে শুধুমাত্র কোনো বিশেষ্য পদ নেই, প্রত্যেকটি একটি সর্বনাম পদ। তো সঠিক অ্যান্সার হয়ে গেল তোমার অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন বাক্যে ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে? তাহলে নিচের কোন বাক্যে ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে? দেখো সুন্দর ফুল ফুটেছে, সে ধীরে ধীরে হাঁটে, লাল গোলাপ ফুটেছে, বুদ্ধিমান ছাত্র সফল হয়। সঠিক অ্যান্সার কোনটি হবে? দেখো ক্রিয়া বিশেষণ বলেছে, তাহলে দেখো সে ধীরে ধীরে হাঁটে এই পদটি যদি লক্ষ্য করে দেখো, তাহলে হাঁটে পদকে ব্যবহার করছে যে ধীরে ধীরে দুটি বিশেষণ পদে, তাই তো। তাহলে ধীরে ধীরে হচ্ছে বিশেষণ পদ। আর ক্রিয়া বিশেষণ বলেছে এগুলো দেখো, সুন্দর ফুল, সুন্দর ফুল, ফুলকে কি বিশেষিত করছে? লাল গোলাপ, গোলাপকে বিশেষিত করছে, এবং ছাত্রকে বিশেষিত করছে বুদ্ধিমান। কিন্তু এখানে ক্রিয়াকে বিশেষিত করছে তোমার এই অপশন বি, কারণ হাঁটাকে বিশেষিত করছে ধীরে ধীরে পদগুলির দ্বারা। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন বাক্যে সমুচ্চয় অব্যয় ব্যবহৃত হয়েছে? তা সমুচ্চয় অব্যয় কোন বাক্যে ব্যবহৃত হয়েছে? রাম ও শ্যাম খেলছে, আহা কি সুন্দর, যদি বৃষ্টি হয় যাব না, সে খুব ভালো। তো সঠিক অ্যান্সার কোনটি হবে? দেখো সমুচ্চয় অব্যয় কোনগুলি? দেখো অপশন এ, কারণ রাম ও শ্যাম সমুচ্চয় অব্যয় কি হয়? তোমার দুই বা ততোধিক পদকে বা বাক্যকে যুক্ত করে, এবং কিন্তু ও, এগুলো হচ্ছে সমুচ্চয় অব্যয়, তাই তো। তাহলে এগুলোকে বলা হয় সমুচ্চয় অব্যয়। তাহলে দেখো ও এই পদটি দ্বারা কিন্তু এই রাম ও শ্যাম এই দুটি পদকে যুক্ত করেছে। আহা এগুলো কি? এটা হচ্ছে অন্যয় অব্যয়, তোমরা জানো। আবার দেখো সে খুব ভালো ছেলে, তাহলে সে এগুলো এটা হচ্ছে সে তোমার কি হয়ে যায়? তোমার সর্বনাম। যদি বৃষ্টি হয় যাব না, যদিটাও অব্যয়, কিন্তু এখানে বলেছে সমুচ্চয় অব্যয়, তার সমুচ্চয় অব্যয় বোঝা গেল। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন বাক্যটির বিশেষ্য, সর্বনাম, বিশেষণ এবং ক্রিয়া এর সঠিক ক্রম কোনটি? পরীক্ষাতে কিন্তু অনেক সময় এরকম প্রশ্ন দিয়ে থাকে, এখানে ছাত্রদের মধ্যে গন্ডগোল লেগে থাকে বা পরীক্ষার্থীদের মধ্যে গন্ডগোল লেগে যায়, কোনো একটা ভুল হলেই পরীক্ষার অপশনটাই ভুল হয়ে যায়। কিন্তু তাহলে কি দেখাচ্ছে? প্রথমে দেখতে হবে বিশেষ্য পদ জানতে চাই, তাহলে বিশেষ্য মানে কি? কোনো কিছু নাম বোঝাবে, তাই তো। তাহলে প্রথমে দেখবো নাম, নাম কি আছে? সে, দেখো এটা কি হয়ে যাবে তোমার? এটা সর্বনাম। সুন্দর, সুন্দর হচ্ছে না, সুন্দর কি একটা গুণের নাম, মেধাবী একটা গুণের নাম। তাহলে বই, দেখো প্রথমে বিশেষ্য মানে নাম বোঝাচ্ছে তোমার বই পদটি দ্বারা। তারপর কি দেখা যাচ্ছে? সর্বনাম, নামের পরিবর্তে। দেখো সে, সে কি কোনো কারণ নামের পরিবর্তে তখন আমরা সর্বনাম ব্যবহার করি, সে তাহলে সর্বনাম পদ। এবং সুন্দর, এটা একটি গুণের নাম, তাই তো, এই গুণ বোঝাচ্ছে, মানে কোনো কারো ব্যক্তিত্বের মধ্যে সৌন্দর্য গুণটি থাকে তখন সেটাকে আমরা বলি সুন্দর, তাহলে এটা একটি গুণের নাম, এই গুণ বোঝাচ্ছে, তাহলে সেটা হয়ে যায় তোমার বিশেষণ। দোষ গুণ বোঝালে সেটা হয়ে যায় তোমার বিশেষণ। পড়ছে, এটা একটি কাজ করে বোঝাচ্ছে, তাহলে ক্রিয়া, তাহলে এটা ক্রিয়া। তাহলে সঠিক ক্রম কি হয়ে গেল? অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো, আমরা কোন পুরুষ? দেখো আমরা কোন পুরুষ? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ এবং দ্বিতীয় পুরুষ। সঠিক আনসার কোনটি হবে? সঠিক আনসার হবে অপশন এ, উত্তম পুরুষ। তোমরা জানো বাংলা ব্যাকরণে 3টি পুরুষ আছে, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ। তাহলে উত্তম পুরুষ হচ্ছে আমি, মানে আমার সঙ্গে আমি, আমরা, এগুলো হচ্ছে তোমরা এই তোমার উত্তম পুরুষ। এবং মধ্যম পুরুষ হচ্ছে তুমি, তোমরা, তোমাদের, এগুলো হচ্ছে মধ্যম পুরুষ। এবং সে তৃতীয় কোনো ব্যক্তি তখন হয়ে যায় তোমার, সেটা হয় প্রথম পুরুষ বাংলা ব্যাকরণে। ইংরেজিতে এগুলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি পদ নয়? তাহলে এই যে বিশেষ্য, সর্বনাম, সন্ধি না ক্রিয়া, তাহলে পদের কোনটি অংশ নয়? সঠিক আনসার কোনটি হবে বলো? সঠিক আনসার হয়ে যায় তোমার সন্ধি, কারণ সন্ধি পদ নেই।
তাই তো? সন্ধি পদের অংশ নয়। পদ তো আমরা দেখেছি 5টি: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া এবং অব্যয়। সন্ধি একটি আলাদা আলোচনা বিষয়। তার সঠিক অ্যান্সার হয়ে যায় তোমার সন্ধি। তো আজকে এই গেল 25টি গুরুত্বপূর্ণ পদ থেকে প্রশ্ন। যদি তোমরা পদ ক্লাসগুলো করেছো বা পদ সম্পর্কে তোমরা জানো, তাহলে অপশন বা প্রশ্নগুলো তোমরা নিশ্চয় করতে পেরেছো। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা আরো অন্য অধ্যায়, সমাস, তোমরা অনেকে বলছো সমাজ থেকে করার জন্য, তো আমরা সমাজ চ্যাপ্টারটা আমরা শুরু করব। কারণ পরীক্ষাতে দেখা যাচ্ছে সমাজ থেকে তোমার প্রশ্ন থাকেই, এবং সেখানে অনেক ছাত্রছাত্রীদের মধ্যে বা পরীক্ষার্থীদের মধ্যে সমাজের একটা বড় ভয় রয়েছে। তো কিভাবে সহজেই তোমরা সমাজ নির্ণয় করতে পারবে, সে থেকে আমরা একটু সমাজ থেকে ক্লাস নিয়ে আসবো।